কারণ দিনহীন মূর্খ অধম আমি। কৃষ্ণ কথা বলে আপনাদের আনন্দ দিতে পারব কি? তবে একটা বিশ্বাস আমার মনের মধ্যে আছে, যদি আপনাদের মতন শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমাকে দুহাত তুলে আশীর্বাদ করে, তবে সেই অগাধ সমুদ্র সমর লীলা বিষয়ের কিঞ্চিত মাত্র আমি আপনাদের পরিবেশন করে শোনাতে পারবো। তাই আসুন, আজকে আপনাদের সম্মুখে আজকের এই হরিবাসরে যে লীলাটি আপনাদের সামনে আমি তুলে ধরব বা পরিবেশন করার চেষ্টা করব, সেটি কোনো গৌর গোবিন্দ লীলাও নয়, আর কোনো রাধা গোবিন্দ লীলাও নয়। যে লীলাটি আজ আপনাদের সামনে পরিবেশন করব বা করার চেষ্টা করব, সেটি হলো বাবা ভোলানাথের লীলা। দেবাদিদেব ভোলানাথ, তারই চরণ আশ্রয় করে তার লীলার মধ্যে আমরা চলে যাব। তাই আসুন, আপনাদের মতন শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীর চরণ ধুলি মস্তকে ধারণ করে বাবা ভোলানাথের লীলার মধ্যে চলে যায়। আজকের এই লীলাটির নাম হচ্ছে দক্ষ যজ্ঞ। তাই কি হয়েছে, পদকর্তা সুন্দরভাবে পদাবলী লিখেছেন, সেই পদকর্তার পদাবলী অনুসরণ করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। বাবা, আজ একদিন ব্রহ্মানন্দ আজি ব্রহ্মানন্দ যোগ করে তাই নায়া নন্দে আজ নয়ানন্দে শিবা তাই রে আহা মরি আরে মরি মরি
আজি দিন ব্রহ্মানন্দ ওগো দিন ব্রহ্মানন্দ ওগো যোগ আরম্ভিল ব্রহ্মানন্দ ওগো দিন ব্রহ্মানন্দ ওগো যোগ আরম্ভিল ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ একদিন ব্রহ্মানন্দ আমার যোগ্য দিল ব্রহ্মানন্দ ওই না ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ দিল আমার আমার নিমন্ত্রণ দিল তাই ত্রিভুবনে স্বর্গমর্ত পাতাল 33 কোটি দেবতাগণকে ওই না ত্রিভুবনে দেবগণে নিমন্ত্রণ দিল হরি বল হরি বল ওরে নিমন্ত্রণ দিল আনন্দ ধরে না তারে বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না ধরে না ওই না সর্বমন্ত্র পাতালে আনন্দ ধরে না ওই না স্বর্গমত পাতালে আনন্দ ধরে না সর্বমন্ত্র পাতালে আনন্দ ধরে না স্বর্গমত পাতালে আনন্দ ধরে না সর্বমন্ত্র পাতালে আনন্দ ধরে না নিতাই আনন্দ ধরে না স্বর্গমত পাতালে আনন্দ ধরে না ব্রহ্মার 10টি ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়া একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন। ব্রহ্মার 10টি ছেলে পুলস্থ পুলহ অঙ্গিরা অত্রি বশিষ্ঠ ভৃগু দুর্বাসা দক্ষ নারদ আর মদন। ঠিক বললাম তো বাবা? পুলস্থ পুলহ অঙ্গিরা অত্রি বশিষ্ঠ ভৃগু দুর্বাসা দক্ষ নারদ আর মদন। ব্রহ্মার এই 10টি ছেলের মধ্যে একটা ছেলে যার নাম হলো ভৃগুমুনি। সেই ভৃগুমুনি একটা যজ্ঞ আরম্ভ করেছিলেন বাবা। তাই তিনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে দিলেন।
ভৃগুমুনির এই যজ্ঞটার নাম হলো বাবা ব্রহ্মযজ্ঞ। অনেকেই মনে মনে হয়তো ভাববেন এটা বোধ হয় দক্ষ যজ্ঞ। না, সেটা কিন্তু নয়। ভৃগুমুনি যে যজ্ঞটা আরম্ভ করলেন সেই যজ্ঞটার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এটা দক্ষ যজ্ঞের 31 দিন পূর্বে হয়েছিল, তার মানে 31 দিন আগে হয়েছিল এই যজ্ঞটা। কি যজ্ঞ? ব্রহ্মযজ্ঞটা। আর এই ব্রহ্মযজ্ঞের 31 দিন পর দক্ষ যজ্ঞ হয়েছিল। তাই ভৃগুমুনি করেছেন কি, এই ব্রহ্মযজ্ঞটা আয়োজন করেছেন কেন সেটা তো জানতে হবে, জেনে নেওয়া দরকার। এই কীর্তন গান শুধু বসে বসে শুনলে হয় না, এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জেনে রাখা ভালো। যারা জানেন তারা দয়া করে একটু মিলিয়ে নেন, আর যারা জানেন না তারা দয়া করে একটু জেনে নেবেন। ভৃগুমুনির এই ব্রহ্মযজ্ঞটার উদ্দেশ্য হলো জগতের মঙ্গল সাধন করা, জগতের সুখের জন্য, জগতের শান্তির জন্য, জগতের মঙ্গলের জন্য ভৃগুমুনি এই যজ্ঞটা আয়োজন করেছে। তাই তিনি স্বর্গরাজ্যে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করে দিলেন। তাই ভৃগুমুনির এই নিমন্ত্রণের বার্তা পেয়ে সকলেই এলেন যজ্ঞস্থলে। কে কে এসেছেন একটু জেনে নি। ওমা, ভৃগুমুনির এই নিমন্ত্রণের বার্তা পেয়ে সেখানে কে কে এসেছেন? ওগো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আইলা তিনজনে, যেখানে যার যেমন আসন বসাইল যতনে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আইলা তিনজনে, যেখানে যার যেমন আসন বসাইল যতনে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আইলা তিনজনে, যেখানে যার যেমন আসন বসাইল যতনে। আদর করে বসাইল, আদর করে বসাইল, যেখানে যা যেমন আসন আদর করে বসাইল, যেখানে যার যেমন আসন যেখানে যা যেমন আসন আদর করে বসাইল, তাহলে চন্দ্র বসেছে চন্দ্রের আসনে, ইন্দ্র বসেছেন ইন্দ্রের আসনে, কুবের বসেছেন কুবেরের আসনে, ব্রহ্মদেব বসেছেন ব্রহ্মদেবের আসনে। যার যেমন আসন তাকে সেরকম আসন দিয়ে অতি যত্ন করে আদর আপ্যায়ন করে বসালেন আমার ভৃগুমুনি। ভোলানাথ বসেছেন ভোলানাথের আসনে। ভৃগুমুনি জানতেন যে ভোলানাথ আসবেন, তাই ভোলানাথের জন্য একটি যত্ন করে আসন বানানো হয়েছিল বাবা, যে আসনটির নাম হলো কৈলাস। ভোলানাথ কোথায় বসে থাকেন? কৈলাস। কৈলাস, লাশ মানে কি বাবা? লাশ, লাশ মানে মরা, তাই তো।
লাশ মানে মরা। তা ভোলানাথ ওই কৈলাস নামে আসনটিতে এমন ভাবে নামে প্রেমে বিভোর হয়ে বসে আছেন, দেখে যেন মনে হচ্ছে একটা মরা বসে আছে। হবে না কেন বাবা? ভোলানাথ কেন নামে প্রেমে বিভোর হয়ে থাকবে না? কারণ ভোলানাথের মতো পরম বৈষ্ণব ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় আর কেউ নেই। আর বৈষ্ণবের ধর্মই হচ্ছে নাম করা। তাই তো ভোলানাথ নামে প্রেমে বিভোর হয়ে ওই কৈলাস নামে আসনটিতে বসে আছে। ভোলানাথের মতো পরম বৈষ্ণব ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় কেউ নেই। কারণটা কি জানেন? সত্যযুগে প্রভু নারায়ণ, সত্যযুগে প্রভু নারায়ণ যেদিন ভোলানাথের কাছে কৈলাসে এসে উপস্থিত হয়েছিলেন, সেই দিন ভোলানাথ দর্শন করে প্রভু নারায়ণকে বলেছিলেন, কি বলেছিলেন? কে গো তুমি আসিলে দারে বলো, কে গো তুমি আসিলে দারে বলো, কে গো তুমি আসিলে দারে আমায় বলো না গো, কে গো তুমি আসিলে দারে আমায় বলো না গো, কে গো তুমি আসিলে দারে আমায় বলো না গো, কে গো তুমি আসিলে দারে আমায় বলো তোমার কি অঙ্গে কত একই অঙ্গে কত নয়নে না ধরে কে গো আসিলে দারে কে তুমি আসিলে দারে ভোলানাথ করো জোড়ে প্রণামে নিবেদন করে বললেন, গো কৃপাময় তুমি যে আমার দুয়ারে এলে দয়া, বলো দয়াময় আমি কি দিয়ে তোমার সেবা দেব? তোমার দুয়ারে সবাই যায়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে তো আমরা সবাই যাই, কিন্তু ভোলানাথ কি বললেন? বললেন দয়াময় তোমার কাছে তো সবাই যায়, কিন্তু আজকে তুমি কৃপা করে আমার দুয়ারে এলে দয়া, বলো দয়াময় আমি কি দিয়ে তোমার সেবা দেব? দিয়ে তোমার সেবা দেব। তোমার কাছে আমার কাছে তো এই ঝোলা ছাড়া কিছু নাই। তাই প্রভু নারায়ণ বললেন, ভোলানাথ তোমার যা ইচ্ছা তাই দিয়েই আমার সেবা দাও। তখন ভোলানাথ কি বললেন? বললেন দয়াময় দয়াময় আমার তুমি তো জানো প্রভু আমি একজন ভিখারি, আমার এই ঝোলা ছাড়া কিছু নাই। তাই বলো দয়াময়, বলো দয়াময় আমি কি দিয়ে তোমার সেবা দেব? সেবা দেব কি দিয়ে তোমার সেবা দেব? তোমার যা ইচ্ছা তাই দিয়ে দাও। যখন ভোলানাথ দেখলেন আমার কাছে কিছু নেই, তখন ডাক দিয়েছে পার্বতীকে, পার্বতী পার্বতী আমার কাছে সেবা দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছে আছে। আমার কাছে আছে মানে? ভোলানাথ বলল, পার্বতী তুমি জানো না তোমার কাছে কি আছে? তুমি তা জানো না?
শোনো পার্বতী, তোমার কাছে যদি কিছুই না আছে তাহলে তাহলে তুমি তোমার দেহ সেবা দাও, দেহ সেবা দাও। তোমার দেহ সেবা দাও। যেই না বলেছে দেহ সেবা দাও, অমনি পার্বতীর দু নয়ন বেয়ে নেমে এলো অশ্রুধারা। কেঁদে কেঁদে বলল, স্বামী এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে দয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতের কোন স্বামী তার স্ত্রীকে কি বলতে পারে তুমি অন্যকে দেহ সেবা দাও? কেউ বলতে পারে না। তাই পার্বতী বলল, স্বামী গো, তুমি যখন আমার স্বামী হয়ে এত বড় কথাটা বললে, তখন আমি তো তোমার কথা মেনে নিতে পারি না। তোমার কথা তো আমি মেনেও নিতে পারি না, আর তোমার কথা আমি ফেলেও দিতে পারি না। তোমার কথা মেনে না নিয়ে যদি আমি তোমার কথা ফেলে দিই, তাহলে ব্রহ্মাণ্ডের সবাই বলবে যে ভক্ত হয়ে ভগবানের সেবা দেয়নি। তাই আমি তোমার ভগবানকে কথা দিলাম, আমি আমার দেহ সেবাই দেব, দেহ সেবাই দেব, আমি আমার দেহ সেবাই দেব। তবে আজ নয় ভোলানাথ, আসুক সেই যুগ, যে যুগে তোমার ভগবান হবে শ্রীকৃষ্ণ, আর আমি হব জাম্বুবানের কন্যা জাম্বুবতী। সেই দিন আমি তোমার ভগবানকে দেহ সেবাই দেব, দেহ সেবাই দেব। সেদিন আমি তোমার ভগবানকে দেহ সেবাই দেব। তবে আজ আমি পারবো না দিতে। সেদিন প্রভু নারায়ণ ভোলানাথের এই ত্যাগ ধর্ম দেখে ভোলানাথকে ডেকে বলেছিলেন, ভোলানাথ, তোমার মতো পরম বৈষ্ণব ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় আর কেউ হবে না। তাই তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কি বলি বলুন তো? লক্ষ্মী নারায়ণ, সীতারাম, রাধা কৃষ্ণ। কিন্তু আমরা কেউ কি দুর্গা শিব বলি? লক্ষ্মী নারায়ণ মানে লক্ষ্মীর নাম আগে, সীতারাম মানে সীতার নাম আগে, রাধা কৃষ্ণ মানে রাধার নাম আগে। কিন্তু আমরা কেউ কি বলি যে দুর্গা শিব? কেউ বলি না। কি বলি না? শিব দুর্গা। কেন বলি বলুন তো? না, একমাত্র রমণীর পিছনে একজনাই ছোটে না, সে হচ্ছে আমার এই বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ কোন রমণীর পিছনে ছুটে না, রমণীরাই বাবা ভোলানাথের পিছনে পিছনে ছুটে। এই সারা নারী জগৎ, এই সারা ব্রহ্মাণ্ডের সমস্ত নারী জগৎ বাবা ভোলানাথের পিছনে পিছনে ছুটে। এই জন্য কি বলা হয় না, শিব দুর্গা। আগে বাবার নাম, তারপরে মায়ের নাম। তা সেই ভোলানাথ কৈলাস নামে আসনটিতে নামে প্রেমে বিভোর হয়ে বসে আছেন। আর এমন সময় কি হয়েছে, ওগো ওগো হেন কালে আসিলেন প্রজাপতি,
সভাস্থলে সকলেই সমস্ত দেবতাগণ বসে আছেন। কোথায়? ভৃগুমুনির যজ্ঞস্থলে সমস্ত দেবতাগণ বসে আছেন। বাবা ভোলানাথ বসেছেন কৈলাস নামে আসনটিতে, চন্দ্র বসেছেন চন্দ্রের আসনে, ইন্দ্র বসেছেন ইন্দ্রের আসনে, কুবের বসেছেন কুবেরের আসনে। সবাই নিজের নিজের আসন গ্রহণ করে বসে আছে সভাস্থলে। এমন সময় দক্ষ প্রজাপতি রাজা সেখানে এসে উপস্থিত হয়েছে। যেই না দক্ষ প্রজাপতি রাজা এসে উপস্থিত হয়েছেন, সমস্ত দেবতাগণ উঠে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করলেন। তা সবাই প্রণাম করেছে বাবা, কিন্তু একজনা প্রণাম করলেন না। কে প্রণাম করলেন না? হুকুম হলো নাহি প্রণমিলা দক্ষ প্রজাপতি, হলো নাহি প্রণমিলা দক্ষ প্রজাপতি, তাহাতে হইল প্রধান দয়তি, তাহাতে হইল প্রধান দয়তি। সবাই যখন প্রণাম করলো, দক্ষ প্রজাপতি রাজাকে একজনা প্রণাম করলো না, সে হচ্ছে বাবা ভোলানাথ। ভোলানাথ কেন প্রণাম করলো না বাবা? তাহলে কি ভোলানাথ প্রণাম করতে ভুলে গেলেন? হতেও পারে, নাম তো ভোলা। হরি বল হরি বল, নাম তো ভোলা, তাই ভুলে যেতেও পারে। আচ্ছা, তার আগে জেনে নিন এই বাবা ভোলানাথ আর দক্ষ প্রজাপতি রাজার সম্পর্কটা কি। দক্ষ রাজার বাবা ভোলানাথের সম্পর্কটা কি? না, দক্ষ রাজা হলো বাবা ভোলানাথের শ্বশুর মশাই। সম্পর্কটা এটা কি না, শ্বশুর মশাই। কিভাবে দেখুন, এই দক্ষ প্রজাপতি রাজার 60 জন কন্যা, একটা দুটো নয় মা, কজন? 60 জন, 3 20 60 জন। এই 60 জন কন্যার মধ্যে দক্ষ প্রজাপতি রাজা 13টি কন্যা সম্প্রদান করেছিলেন কাশ্যপ মুনিকে, আর 27টি কন্যা সম্প্রদান করেছিলেন চন্দ্রদেবকে। তাহলে কটি হলো বাবা? 13 আর 27 40 জন কন্যা। 11টি কন্যা সম্প্রদান করেছিলেন একাদশ রুদ্রে। তাহলে কটি হলো বাবা? 40 আর 11 51 জন। 8টি কন্যা সম্প্রদান করেছিলেন ধর্মরাজকে। তাহলে কটি হলো মা? 51 আর 8 59 জন কন্যা। এই 59 জন কন্যা সম্প্রদান করার পর অনেক ভেবেচিন্তে সর্বকনিষ্ঠা কন্যা, রূপে গুণে অতুলনীয় ছোট মেয়ে সতীমা, সেই সতীমাকে সম্প্রদান করলেন বাবা ভোলানাথের হাতে। তাহলে সর্বকনিষ্ঠা কন্যা সতীমাকে সম্প্রদান করলেন বাবা ভোলানাথকে। তাহলে ভোলানাথ কি হলো? আর দক্ষ প্রজাপতি হলো বাবা ভোলানাথের শ্বশুর মশাই। তাহলে সেই দক্ষ প্রজাপতি রাজা ভোলানাথের শ্বশুর মশাই যখনই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, সমস্ত দেবতাগণ প্রণাম করলেন, কিন্তু বাবা ভোলানাথ প্রণাম করলেন না। কেন করলেন না? ভুলে গেলেন কি? হতেও পারে, ভুলে যেতে পারে, নাম তো ভোলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে, এই বাচ্চারা ভালো করে জানবে, এরা তো স্কুলে যায়, স্কুলের নিয়ম কানুন ওরা ভালোভাবে এখন জানবে। হরি বল হরি বল হরি বল। তাই বাচ্চারা যে স্কুলে যায়, স্কুলের নিয়ম কানুন আছে অনেক। স্কুলের ক্লাসরুমে যখন মাস্টার মশাই প্রবেশ করে তখন কি হয়? কি বলো? সামনে বসেছো বলো। মাস্টার মশাই যখন স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে তখন বাচ্চারা, ছাত্রছাত্রীরা সবাই উঠে দাঁড়িয়ে পড়ে।
দাঁড়িয়ে যায়, তারপর মাস্টার মশাই বসতে বলে, তখন ছাত্রছাত্রীরা সবাই বসে পড়ে, তাই তো? এটা স্কুলের নিয়ম, তাই তো? জানো তো? তা এই যে স্কুলের নিয়ম, তদ্রূপ এখানে যখন সভাস্থলে সমস্ত দেবতাগণ বসে আছেন আর দক্ষ প্রজাপতি রাজা যখন প্রবেশ করলেন, তখন দেবতারা সবাই উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে প্রণাম নিবেদন করলেন। কিন্তু দক্ষ প্রজাপতি রাজা এমনই অকৃতজ্ঞ, এমনই কর্তব্যহীন আচরণ করলেন, কোন দেবতাকে বসতে বললেন না, কাউকে তিনি বসতে বললেন না। ভোলানাথ ওই কৈলাস নামে আসনটিতে বসে বসে এই দৃশ্যটি দর্শন করলেন আর মনে মনে ভাবলেন, আমার শ্বশুর মশাই এমন অকৃতজ্ঞ, এমন কর্তব্য জ্ঞানহীন একটা ব্যক্তি, সমস্ত দেবতাগণ উঠে দাঁড়িয়ে প্রণাম করলো, প্রভু নারায়ণ পর্যন্ত প্রণাম করেছে। হ্যাঁ, যার একটি ছোট্ট ইশারায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, যার লোমকূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বাঁধা থাকে, সেই ভগবান উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে আমার শ্বশুর মশাইকে, অথচ আমার শ্বশুর মশাই তাকে বসতে বললেন না। এই চিন্তায় মগ্ন হয়ে আজ ভোলানাথ প্রণাম করতে ভুলে গেলেন। এটা গেল একটা শাস্ত্রের কথা। আর অন্য একটা শাস্ত্র কি বলে জানেন? ভোলানাথ কিন্তু প্রণাম করতে ভুলে যায়নি, ইচ্ছে করেই প্রণাম করেনি, ইচ্ছে করেই করেনি। কেন করেনি? কারণ আমরা জানি ভৃগুমুনি যে যজ্ঞটা আরম্ভ করলেন বা করেছেন, যেখানে আজ সবাই এসেছেন, সেই যজ্ঞটার উদ্দেশ্য হচ্ছে জগতের মঙ্গল সাধন করা, জগতের সুখের জন্য। তাহলে ভৃগুমুনির এই যজ্ঞটা যদি জগতের সুখের জন্য হয়, জগতের শান্তির জন্য হয়, জগতের মঙ্গলের জন্য হয়, আর ভোলানাথ যদি উঠে দাঁড়িয়ে প্রণাম করে দেয়, তাহলে জগতে অমঙ্গল নেমে আসবে। কারণ আমরা জানি যে যেখানে শিব প্রতিষ্ঠা করা হয়, যেখানে বাবা ভোলানাথকে প্রতিষ্ঠা করা হয়, সেই জায়গা থেকে আর কোনোদিন সরাতে নেই বাবা। আপনারাও ভালো করে জানেন, আপনারা মহান মহান ভক্ত, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যেখানে যেখানে দেখবেন বাবা ভোলানাথকে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জায়গা থেকে আর কোনোদিন কেউ সরায়নি বা সরানো উচিত নয়। যদি সরানো হয় তাহলে কি হয় না, জগতে অমঙ্গল নেমে আসবে। তাই ভোলানাথ ভাবলেন, আমি যদি এই কৈলাস নামে আসনটিতে বসে আছি ঠিকই, কিন্তু উঠে দাঁড়িয়ে যদি শ্বশুর মশাইকে প্রণাম করে দিই, তাহলে জায়গাটা পরিবর্তন করা হয়ে যাবে, তাই জগতে অমঙ্গল নেমে আসবে আর ভৃগুমুনির যজ্ঞ পণ্ড হয়ে যাবে। তাই ভোলানাথ উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন না। কিন্তু ভোলানাথ যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে প্রণাম করলেন না, সেটা কিন্তু দক্ষ প্রজাপতি রাজা অর্থাৎ তার শ্বশুর মশাই বুঝতে পারলেন না। তাই ক্রোধান্বিত হয়ে বললেন, ছি 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 ছি, ও আমার জামাই, ছি 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 ছি, একেবারে সম্মান জ্ঞান নেই, সৎ প্রবঞ্চক, ইতর, লম্পট, কাউকে সম্মান দিতে জানে না। সম্মান কি করে পাবে সে? নানা রকমের অকথা কুকথা বলে ক্রোধান্বিত হয়ে দক্ষ প্রজাপতি রাজা ভোলানাথের নামে নিন্দা করতে আরম্ভ করলেন। নানা রকমের অকথা কুকথা বলে দক্ষ প্রজাপতি রাজা তার ছোট জামাই ভোলানাথকে নিন্দা করতে শুরু করেছে। সমস্ত দেবতাগণ অধবদনে ভোলানাথের নিন্দা শ্রবণ করছে, নীরবে শ্রবণ করছেন, কোনো প্রতিবাদ করতে পারলেন না। কারণ দেবতাগণ কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি। এই অহংকারী দক্ষ রাজাকে কেমন ভাবে কোন ভাষায় প্রতিবাদ করা যায়, সে প্রতিবাদের ভাষাটা দেবতাগণ খুঁজে পেলেন না। তাই নীরবে অধবদনে ভোলানাথের নামে নিন্দা, সেই নিন্দা কর্ণে শ্রবণ করছে। আর এমন সময় কি হয়েছে জানেন?
না ওই যে দেখুন ওই দূরে একজনা বিনা যন্ত্র নিয়ে গান গাইতে গাইতে এদিকেই আসছে। হ্যাঁ গো মা, ওই দেখুন তাকিয়ে দেখুন একজনা একটা গান গাইতে গাইতে এইদিকেই আসছে। কি গানটা গাইতে গাইতে আসছে? আমি একটা রাতে বেঁধে দিলাম দোতারার সো, আমি একটা রাতে বেঁধে দিলাম দোতারার সো, একই দেহে রাম কৃষ্ণ সুমধু, দোতারার সো, একই দেহ রাম কৃষ্ণ সুমধু, একটা রাতে বেঁধে দিলাম দোতারার সো, কৃষ্ণ সুমধু। শীতল বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা ওই সূর্য শীতল বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা শান্তি বাড়ির দুটি পেলে, ক্লান্তি করে একই দেহে কৃষ্ণ সুমধু, কি ব্যাপার আপনারা সবাই চুপ করে বসে আছেন যে? এদিকে তো দেখছি সবাই চুপ করে বসে আছে, কি ব্যাপার? না না, এ কথা আমি আপনাদের বলছি না বাবা, আমি আপনাদের বলছি না, এ কথা নারদ মুনি বলছে দেবতাগণকে। বলি দেবতাগণ আপনারা চুপ করে সবাই বসে আছেন কেন? কি ব্যাপার? আপনারা সব অধবদনে চুপচাপ বসে আছেন কেন? তখন দেবতাগণ বলে নারদ গো, শিবের নিন্দা করে গেল দক্ষ রাজা, তাই আমরা মনে মনে বসে বসে ভাবছি দক্ষ রাজার এত হয়েছে অহংকার, এত দর্প, আমাদের দেবাদিদেব ভোলানাথের নামে নিন্দা করে যায়, তাই আমরা এখন বসে বসে মনে মনে ভাবছি কি করে ওই দক্ষ প্রজাপতি রাজাকে শায়েস্তা করা যায়। এত অহংকার,
আমাদের বাবা ভোলানাথের নামে নিন্দা করে যায়, নানা রকমের অকথা কুকথা বলে তিরস্কার করে গেল। এবার দেবর্ষি নারদ মুনি বলেন, হে দেবগণ, তা আপনারা সেই ভোলানাথের নিন্দা অধবদনে বসে বসে শ্রবণ করলেন? ছি 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 ছি, আপনারা কোনো প্রতিবাদ করতে পারলেন না? আপনারা কেমন দেবতা? ভোলানাথের নামে নিন্দা করে গেল দক্ষ প্রজাপতি রাজা, আর আপনারা বসে বসে সেই নিন্দা, সেই গুরু নিন্দা শ্রবণ করছেন। আপনারা কি জানেন গুরু কি জিনিস? আপনারা জানেন গুরু কি জিনিস? আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। গুরু নিন্দা শ্রবণ করতে নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হয়। আর প্রতিবাদ করতে না পারলে সেই জায়গাটা পরিত্যাগ করে চলে যেতে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। ঠিক বলেছি না বাবা? গুরু নিন্দা কখনো কর্ণে শ্রবণ করতে নেই, প্রতিবাদ করতে হয় সঙ্গে সঙ্গে। আর প্রতিবাদ করতে না পারলে বরং সেই জায়গাটা পরিত্যাগ করে চলে যেতে হয়। কিন্তু আপনারা দুটোর মধ্যেই তো কোনোটাই করলেন না, কোনো প্রতিবাদও করলেন না, আর জায়গাটা পরিত্যাগ করে চলেও গেলেন না। আপনারা চুপচাপ গুরু নিন্দা শ্রবণ করে অধবদনে বসে আছেন। আপনারা জানেন গুরু কি জিনিস? দেবতাগণ বললেন, আমরা কেউ জানি নাই বাবা, আমরা কেউ জানি না। যদি তুমি জানতে চাও তাহলে চলে যাও একজনের কাছে। তা কার কাছে যাবে নারায়ণ? কার কাছে যাবে? এই দেবর্ষি নারদ। তাই দেবর্ষি নারদ একদিন করেছে কি বাবা? আনন্দে নাচতে নাচতে নারায়ণ নারায়ণ করতে 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 করতে, নারায়ণের মুখে তো সবসময়, এই নারদের মুখে তো সবসময় নারায়ণ নাম। দেবর্ষি নারদ সবসময় নারায়ণ 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 করে। তাই নারায়ণ নারায়ণ করতে করতে, গাইতে গাইতে, বিনা যন্ত্র হাতে নিয়ে একদিন চলে গেছে বৈকুণ্ঠ ধামে প্রভু নারায়ণের কাছে। যেই না সে উপস্থিত হয়েছে, প্রভু নারায়ণ জিজ্ঞাসা করছে, নারদ, এই যে তুমি সব সময় আমার নামটা করো, এই নারায়ণ 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 সব সময় যে আমার নাম করো, তাতে তোমার কি উপকার হয়? বা তুমি সব সময় কেন নারায়ণ নারায়ণ করো? তখন দেবর্ষি নারদ মুনি বললেন, দয়াময়, তুমি যে আমার প্রভু, আমি যে তোমার পরম ভক্ত, তাই তো আমি সব সময় নারায়ণ 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 করি। তখন প্রভু নারায়ণ বলছে, নারদ, তুমি যে সব সময় নারায়ণ নারায়ণ করো, তা তুমি কর্ণে গুরু দীক্ষা নিয়েছো? বলে, না প্রভু, গুরু দীক্ষা তো নিইনি। কেন নাওনি? না, তোমার উপরে আবার গুরু প্রভু, তুমি তো আমার গুরুদেব, তোমার উপরে আবার কেউ গুরু আছে নাকি? প্রভু নারায়ণ বললেন, না, হবে না নারদ, তুমি যতক্ষণ না পর্যন্ত গুরু দীক্ষা না নিচ্ছ, গুরুকরণ না করছো, ততক্ষণ না পর্যন্ত তোমার ওই নারায়ণ বলা সার্থক হবে না। তখন নারদ মুনি নারায়ণের চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করে বললেন, প্রভু, আপনার এই চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কাল সকালে ঘুম থেকে উঠেই যার মুখ দর্শন করব, তাকেই গুরুকরণ করব। নারদ সকালবেলায় ঘুম থেকে উঠে কি দেখছে জানেন বাবা? যে কালু হাড়ি কতগুলো শুয়োর নিয়ে চড়াতে যাচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। কালু হাড়ি কতগুলো শুয়োর নিয়ে চড়াতে যাচ্ছে। নারদ কালু হাড়িকে ডেকে বলছে, কি এই যে কালু, এদিকে আয়, আমার কাছে আয়। কালু এবার এসেছে নারদের কাছে। নারদ বলছে, কালু, তুই আমায় দীক্ষা দে। কালু একেবারে 10 পা পিছিয়ে গিয়ে বলছে, আমার দ্বারা সম্ভব নয়, আমি করব আপনাকে শিষ্য, আমার দ্বারা হলো না, আমার সাধ্য নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। হ্যাঁ, আমি আপনাকে গুরুকরণ করতে পারি, দীক্ষা দিতে পারি কখনো? আমি পারবো না। তখন নারদ বলছে, দিতেই হবে, আমি প্রতিজ্ঞায় আবদ্ধ আছি। প্রভু নারায়ণের কাছে প্রতিজ্ঞা করেছি যে কাল সকালে ঘুম থেকে উঠে যার মুখ দর্শন করব, তাকেই আমি গুরুকরণ করব, দীক্ষা তোকে দিতেই হবে।
এবার কালু করেছে কি, নারদের কথা আর ফেলতে পারলো না। কালু করেছে নারদকে শিষ্য, মানে নারদ দীক্ষা গ্রহণ করলো কার কাছে? কালু হরির কাছে। এবার আনন্দে নাচতে নাচতে চলে গেছে বৈকুণ্ঠ ধামে। নারদের আনন্দ ধরে না, দীক্ষা নিয়েছি আমি, চলে গেছে প্রভু নারায়ণের কাছে। গিয়ে বলছে, যেই না দাঁড়িয়েছে কাছে, প্রভু নারায়ণ বলছে, নারদ কি ব্যাপার, এত আনন্দ কিসে, এত আনন্দ কিসে? বলে, প্রভু আমি দীক্ষা নিয়েছি। ও তাই এত আনন্দ? তা নারদ তুমি তো দীক্ষা নিয়েছো, তাহলে গুরুটিকে, তোমার গুরুকে? বলে, প্রভু ওই কালু হারি। শেষ পর্যন্ত একটা চন্ডালকে গুরুকরণ করলে, বলে আর কাউকে পেলে না। তখন নারদ বলছে, প্রভু গো, তুমি আমার গুরুর নিন্দা করছো, তুমি আমাকে বলেছো গুরুকরণ করতে, আবার এখন তুমি আমার গুরুর নিন্দা করছো। তুমি জানো গুরু কি জিনিস? গুরু নিন্দা শ্রবণ করতে নেই, প্রতিবাদ করতে হয়, আর নইলে জায়গা পরিত্যাগ করে চলে যেতে হয়। তাহলে আমি কি চলে যাব? বলছে, দাঁড়াও নারদ, দাঁড়াও, তুমি গুরুকরণ করেছো? বলে, হ্যাঁ আমি কালু হরিকে গুরুকরণ করেছি। তা গুরু কি জিনিস তুমি বলে দাও, জানো তো তুমি বলে দাও প্রভু। বলছে, আমার সাধ্য নাই বাবা, আমি জানি না। যদি জানতে চাও চলে যাও কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মা বলছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে গুরু কি জিনিস তুমি বলে দাও। ব্রহ্মা বলছে, আমার সাধ্য নাই, যদি জানতে চাও চলে যাও ভোলানাথের কাছে। ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে ভোলানাথের কাছে। ভোলানাথকে গিয়ে জিজ্ঞাসা করছে নারদ যে গুরু কি জিনিস তুমি বলে দাও। ভোলানাথ বলছে, আমার সাধ্য নাই, আমি বলতে পারবো না। যদি তুমি জানতে চাও তাহলে চলে যাও পাতালে অনন্ত নাগের কাছে। ভোলানাথ অনন্ত নাগের কাছে পাঠিয়ে দিয়েছে নারদকে। অনন্ত নাগের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে? নারদ। বলছে, গুরু কি জিনিস তুমি বলে দাও। তখন অনন্ত নাগ বলছে, আমি যে তোমাকে বলবো গুরু কি জিনিস, তা এটা একটু ধরো। অনন্ত নাগ কি ধারণ করে আছে বাবা? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধারণ করে আছে যে অনন্ত নাগ। সে অনন্ত নাগ বলছে, আমি যে গুরু কি জিনিস বলবো নারদ, তা তুমি এটা একটু ধরো। যেটা আমি ধরে আছি, যেটা ধরে ধরে আমার কান দুটো পাথর হয়ে গেছে, এটা একটু ধরো। নারদ বলছে, আমার সাধ্য নাই, আমি পারবো না। বলছে, ও নারদ, একবার চেষ্টা করে দেখো না, দেখো জয় গুরু বলে একবার ধরো। তখন নারদ করেছে কি, অনন্ত নাগের কথা মতো ওই বিশ্ব ব্রহ্মাণ্ডটা একবার কি করেছে, জয় গুরু বলে ধরেছে বাবা। যেই না ধরেছে, অমনি অনন্ত নাগ জিজ্ঞাসা করছে, নারদ কেমন লাগছে? তখন নারদ বলছে, তুলা যতটুকু ভারী ততটাও লাগে নাই। তখন অনন্ত নাগ বলছে, নারদ তাহলে এবার তুমি নিজেই বুঝে নাও গুরু কি জিনিস। যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, গুরু কত শক্তি ধরে। ওই যে নারদ জয় গুরু বলে ধরেছে, ব্রহ্মাণ্ডটাও নারদের কাছে তুলার মতো লাগলো। তাই অনন্ত নাগ বলছে, নারদ তাহলে তুমি নিজেই বুঝে নাও গুরু কত শক্তি অর্জন করে যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে। নিতাই গৌর হরি বল। তাই নারদ বলছে, দেবতাগণ আপনারা সেই গুরুর নিন্দা অধবদনে শ্রবণ করছেন, আপনারা কোনো প্রতিবাদ করছেন না। দেবতাগণ বলছে, নারদ নারদ আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবাদের কোনো ভাষা পাইনি, তাই আমরা এখন বসে বসে মনে মনে ভাবছি কিভাবে ওই দক্ষ প্রজাপতি রাজাকে শায়েস্তা করা যায়, একটা উপায় তো বের করতে হবে। তখন নারদ বলছে, দেবতাগণ প্রভু গো, প্রভু নারায়ণকে বলছে, প্রভু আমি যখন তোমার ভক্ত তখন তোমার কোনো চিন্তা নাই, কারণ আমার নাম হলো নারদ। নারদ মানে যাকে রদ করা যায় না। এই নারদ সব জায়গায় থাকে বাবা, নারদ সব জায়গাতে থাকে। কোথায় কোথায় থাকে নারদ? নারদ কলতলাতে থাকে মা, থাকে না?
নারদ বাঁধের ঘাটে থাকে, মানে পুকুর ঘাটে। নারদ চায়ের দোকানে থাকে, নারদ হরি মন্দিরে থাকে, সব জায়গায় থাকে। তবে আপনাদের এই অসুরবান গ্রামে কে নারদগিরি করে আমি তো জানি না বাবা। আছে বাবা নারদ? কার্তিক বাবু, এই ছোট্ট গ্রামটা তো একটা নারদ দেখবেন আছে, যে সব সময় এর কথা ওকে আর ওর কথা একে এই কাজ করে। প্রত্যেক গ্রামে আছে। শুধু কি আপনাদের গ্রামে? আমার এই ছোট্ট হরি নামের দলটার মধ্যেও একজন নারদ আছে বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল। কালকে সকালে বলে দেবো, এই আসরের মাঝে তো বলা যাবে না, কালকে সকালে বলবো। তাই নারদ সব জায়গায় থাকে বাবা। সেই নারদ বলছে, প্রভু আমি যখন তোমার ভক্ত, তখন তখন তোমার কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে দেব। আমি কি করতে পারি জানো প্রভু? আমি জলে আগুন জ্বালাতে পারি, আগুন জ্বালাতে পারি, অঘটন ঘটাইতে পারি, জলে আগুন জ্বালাতে আমি জলে আগুন জ্বালতে পারি, অঘটন ঘটাতে পারি। সেই নারদ বলছে, তোমার কোনো চিন্তা নাই প্রভু, আমি সব ব্যবস্থা করে দেব। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই নারদ সম্বন্ধে যখন এত কিছু বললাম, এই নারদ সম্বন্ধে যখন এত কিছু বললাম, তখন আরেকটু বলি বাবা। শুনেছি আপনাদের এই ছোট্ট গ্রাম হলেও অনেক তত্ত্ব পিপাসু, কীর্তন পিপাসু ভক্ত আছে। তাই তাদের কিছু তো শোনাতে হবে। তাই যতটুকু গুরুদেবের কাছ থেকে জেনেছি একটু শুনিয়ে যায়। এই নারদের জন্ম বৃত্তান্ত। এই নারদ প্রথম, এই নারদের নাম কিন্তু প্রথম জীবনে নারদ ছিল না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই নারদ কে ছিলেন একটু জেনে নিন। নারদের নাম প্রথম জীবনে নারদ ছিল না। কি নাম ছিল? নারদের প্রথম জীবনে নাম ছিল দুঃখী। অনেক দুঃখী মানুষ এই নারদ, অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছে নারদ। নারদের মায়ের নাম ছিল শৈবালী, জাতিতে ছিল শূদ্রাণী, মানে শূদ্র কুলে জন্ম। এই নারদের মা শৈবালী এক মুনির আশ্রমে কাজ করতে। সেই মুনির নাম হলো বাবা লোমশ মুনি। এই লোমশ মুনি 12 বার পদব্রজে পৃথিবী ভ্রমণ করেছিলেন। সেই লোমশ মুনির আশ্রমে নারদের মা শৈবালী আশ্রম পরিষ্কারের কাজ করত। সেই আশ্রমে বসবাস করতেন 4 জন ব্রাহ্মণ সন্তান, সনক, সানন্দ, সনত কুমার, সনাতন। ওই 4 ব্রাহ্মণ সন্তানের রূপে মুগ্ধ হয়ে একদিন শৈবালী ওই মুনিবরের নিকট গিয়ে বলল, মুনিবর, মুনিবর, আমি যেন ওই রকম সন্তানের মা হতে পারি, ওই সর্বাঙ্গ সুন্দর সন্তানের যেন আমি মা হতে পারি। তাই লোমশ মুনির আশীর্বাদে ওই শৈবালীর গর্ভে স্থান লাভ করলো কে? এই ছোট্ট দুঃখী। ধীরে ধীরে ভূমিষ্ঠ হলো আশ্রমে। যখন থেকে ভূমিষ্ঠ হলো, বড় হলো, লক্ষ্য করলো আমার মা শৈবালী কি হলো? ওই 4 ব্রাহ্মণ সন্তানের সেবা করছে। মায়ের দেখতে 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 তখন ওই দুঃখীও ওই 4 ব্রাহ্মণ সন্তানের সেবা করতে লাগলো। এইভাবে সেবা করতে 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 একদিন এই আশ্রম থেকে 4 ব্রাহ্মণ সন্তান যখন সাধন ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য আশ্রম ছেড়ে চলে যাচ্ছে, তখন দুঃখী কেঁদে কেঁদে বলল, ব্রাহ্মণের আমিও তোমাদের সঙ্গে যাব, সঙ্গে আমায় সঙ্গে নাও, আমিও তোমাদের সঙ্গে যাব। ওই 4 ব্রাহ্মণ সন্তান তখন বলে উঠলো,
ওরে তুই আমাদের সঙ্গে যেতে পারবি না, তুই যদি আমাদের সঙ্গে যাস তাহলে তোর তো সেবা সাধন ভজন হবেই না, তার সঙ্গে আমাদেরও সাধন ভজন হবে না, তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। কারণ কারণ তোর মা এখনো বেঁচে আছে, তোর মা বেঁচে আছে মানে তোর মধ্যে এখনো মায়া আছে, কামনা বাসনা আছে, তাই তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। নারদ তখন দেখলো যে আমার মায়ের জন্য যদি আমি সাধন ভজন করতে না পারি, তখন নারদ কি করলো জানো? মানে দুঃখী তখন কি করলো? দুঃখী ওই লোমস মুনির নিকটে গিয়ে বলল, মুনিবর, ওগো মুনিবর, মুনিবর, তুমি আমার মাকে মেরে দাও, আমার মায়ের যেন মৃত্যু হয়। নারদের অনুরোধে ওই লোমস মুনি অভিশাপ দিলেন। লোমস মুনির অভিশাপে ওই দুঃখীর মা শৈবালীর সর্পদংশনে মৃত্যু হল। মাতৃহারা হয়ে বলল ছোট্ট দুঃখী, আত্মীয় পরিজন পিতা মাতা কেউ নেই, অনাথ হয়ে বলল ছোট্ট দুঃখী। এরপর দুঃখী কি করলো জানেন? যখন তার মা মারা গেল, ক্ষীরোদের কুলে 10,000 বছর তপস্যা করলেন প্রভু নারায়ণের। একদিন সশরীরে প্রভু নারায়ণ ওই দুঃখীর সাধনায় সন্তুষ্ট হয়ে দুঃখীর নিকটে এসে বলল, দুঃখী, তোর তো কেউ নেই, পিতা মাতা আত্মীয় স্বজন কেউ নেই, তুই তো অনাথ। তাই প্রভু নারায়ণ ব্রহ্মাকে ডেকে বললেন, ব্রহ্মা, তুমি ওকে কিছু দাও, দুঃখীর কিছু নেই, ওর কোনো পরিচয় নেই, তুমি ওকে কিছু দাও। ব্রহ্মা বললেন যে শোন রে দুঃখী, তোর যখন কেউ নেই তখন আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুই হলি আমার মানস সন্তান। প্রভু নারায়ণ দুঃখীর নাম আর দুঃখী রাখলো না, প্রভু নারায়ণ কি নাম দিলেন জানেন? হরিদাস। আর প্রভু নারায়ণ আর কি করলেন? ভোলানাথকে ডেকে বললেন, ভোলানাথ তুমিও কিছু দাও, ব্রহ্মা দিয়েছে পরিচয়, আর তুমিও কিছু দাও। ভোলানাথের তো দেওয়ার মতো কিছু নাই বাবা, শ্মশানবাসী কাপালি, ছাই ভাষ্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, কিচ্ছু নাই, ঝোলা ছাড়া ভোলানাথের কিছু নাই। তাই ভোলানাথের গলায় ছিল রুদ্রাক্ষের মালা, সেই রুদ্রাক্ষের মালাটা খুলে ওই দুঃখীর গলায় পরিয়ে দিল। তখন দুঃখী বলে উঠল, প্রভু, আমি তো অনেক, আমার কিচ্ছু নেই, তবু অনেক কিছুই পেলাম, কিন্তু প্রভু গো, আমি কি দিয়ে তোমার নাম করব? কেমন করে কি দিয়ে তোমার নাম করব? বললেন, সরস্বতী, তুমিও কিছু দাও। সরস্বতী কি করলেন? এসে সরস্বতী দিলেন কি? সরস্বতী তার হাতের বীণাটি নারদের হাতে, মানে দুঃখীর হাতে প্রদান করলেন। সরস্বতী দিলেন কি? ওই বীণা, সরস্বতীর হাতে বীণা থাকে না, বীণা যন্ত্র, সেই বীণাটি তখন দুঃখীর হাতে দিল। সেই সঙ্গে মা সরস্বতী আরেকটা জিনিস দিলেন, 6 রাগ আর 36 রাগিনী। সেই 6 রাগ আর 36 রাগিনী নিয়ে দুঃখী আপন মনে গাইতে থাকে প্রভুর নাম। তখন প্রভু আমার সেই গান শুনে, প্রভুর নাম শুনে মুগ্ধ হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 আত্মা মিলে দুঃখীর নাম দিলেন নারদ। সেই নারদ আজ দেবতাগণ বলছে, আপনারা যে কোনো প্রতিবাদ করলেন না, আপনারা নীরবে বসে আছেন, ভোলানাথের নামে নিন্দা শ্রবণ করছেন, তা আমি যখন আছি তখন আপনাদের আর কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব। তাই নারদ মুনি কি ব্যবস্থাটা করলেন বাবা? কি ব্যবস্থা করলেন? ওই দক্ষ রাজাকে জব্দ করার জন্য একটা পরিকল্পনা করলেন। কি না, দক্ষ রাজার ঘরের দিকে চরণটি বাড়িয়ে দিলেন।
এবার লক্ষ্য করুন নারদ কি মন্ত্রণাটা করতে শুরু করেছে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ও গয়া কমলি নারদ মুনি গমন করিল, বলি নারদ মুনি গমন করিল, চলে যা নারদ ঋষি চলে যা এত বলি নারদ মনে গমন করিল, দুঃখ রাজার ঘরে আসি উপনীত হইল, ঘরে আসি উপনীত হইল, দুঃখ রাজার ঘরে আসি উপনীত হইল, ঘরে আসি উপনীত হইল, যাই রে নারদ নেচে নেচে, যাই রে নারদ নেচে নেচে, বিনা যন্ত্রে কৃষ্ণ বলে, যাই রে নারদ নেচে নেচে, কৃষ্ণ বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ নারায়ণ, বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ চলে এসেছে কোথায় না দক্ষ রাজার ঘরে। দক্ষ রাজার ঘরে যেই না এসে উপস্থিত হয়েছে অমনি দক্ষ প্রজাপতি রাজা বলছে, কি ব্যাপার? বলে না রাধে রাধে, কি ব্যাপার কি মনে করে? নারদ বলছে মহারাজ, নারদ বলছে মহারাজ এই পথ দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে আপনার চরণে একটা প্রণাম করে যায়। তাই নারদ মুনিকে দেখে দর্শন করে আজ তাড়াতাড়ি করে দক্ষ প্রজাপতি রাজা নারদকে অভ্যর্থনা করেছে। কি বলে, কেমন করে অভ্যর্থনা করেছে? ওগো পাঞ্চজন দিয়া রাজা অজিতা যতনে, ভজিলা যতনে, কি হে দিওয়াইলে মনি বল এখনে, কি হে দিওয়াইলে মনি বল এখনে, বলো বলো কেন এলে, বলো বলো কেন এলে, কি হেতু কি কারণেতে, কেন বলো কেন এলে, নারদ বলছে মহারাজ এই পথ দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছিলাম, ভাবলাম আপনার চরণে একবার প্রণাম করে যায়। তাই মহারাজ কেমন আছেন আপনি? দক্ষ রাজা বলে, নারদ আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, কিন্তু আমার শরীর ভালো থাকলেও আমার মন বড় খারাপ। সে কি মহারাজ,
আপনি এত বড় একজন রাজা, আপনার মন খারাপ? আপনি এত বড় একটা রাজা আর আপনার মন খারাপ? দক্ষ রাজা বলছে, হ্যাঁ